দেখা শেষ, নৌকাও দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশে আপনার মেয়ে বাদে কলমেশ্বর থেকে উত্তরায় পড়তে যাবে, ধর্ষণের ভয় আপনাকে করতে হবে না। সম্মানিত হাজিরিন, জোরে আওয়াজ করে বলেন, এমন শান্তির সমাজ প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? কি প্রতিষ্ঠিত করতে হবে? কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আপনারা চান কিনা? না, না চাইলে আমার কোনো সমস্যা নাই, না না আমার কোনো প্রবলেম নাই। আপনার বাপদাদারা রক্ত দিয়েছে 1947-এ, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো না। আপনারা দিলেন 71-এ, অধিকার, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো না। আপনাদের সন্তানরা অনেক আশা করে 24-এ আবার রক্ত দিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আপনি যদি এই চান্সে কোরআন প্রতিষ্ঠা করতে না পারেন, আপনার নাতিরা আবার দেবে 36-এ, আবার 46-এ, রক্ত দিতেই থাকবে, মানুষের স্বাধীনতা, সম্মান, অধিকার, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এটা আমাদের সর্বশেষ সুযোগ মনে করি আমি। সামনে আমরা এই সুযোগ পেতে নাও পারি, এই সুযোগে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি যে কিতাব অবতীর্ণ করেছি, কেন? এর পারপাস হলো, উদ্দেশ্য হলো, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, আপনি যেন মানব মণ্ডলীকে সব সমস্যা থেকে বের করে সমাধানের, শান্তির, আলোকিত, হিদায়াতের জীবন দিতে পারেন। আরে জোরে বলুন না। আমাদের রাষ্ট্রে, সমাজে নানা রকমের সমস্যা আছে না নাই? ওই সমস্যার সমাধান আছে কোথায়? আরো জোরে, সমাধান কোথায়? সমস্যা মুক্ত সমাজ আমরা চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, বাংলাদেশে ধর্ষণ আছে, চিন্তায় আছে, দুর্নীতি আছে, নারী নির্যাতন আছে, শুধু মাদকটা নাই, আছে না নাই? এই সমস্যা মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না? সমাধান আছে কোথায়? বাংলাদেশের বয়স 54 বছর। এই 54 বছরে আমরা কিছু মানুষকে দায়িত্ব দিয়েছি, আপনারা আমাদের ইকোনমিক, আমাদের সোশ্যাল, আমাদের সামাজিক, আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করবেন। তারা ব্যর্থ হয়েছে। আবার দায়িত্ব দিয়েছি আরেক গ্রুপকে, তারাও ব্যর্থ হয়েছে। আবার আরেক গ্রুপকে দায়িত্ব দিয়েছি, তারাও ব্যর্থ হয়েছে। এবার প্রথম গ্রুপ এসে বলছে, আমাদেরকে 30 বছর আগে দায়িত্ব দিয়েছিলেন, তখন আমাদের এই প্রতিবন্ধকতা ছিল, আরেকবার দিয়ে দেখুন, আমরা আর ফেল মারব না। কিন্তু তাদেরকে আমরা দিলাম, তারা অত্যন্ত শোচনীয় ভাবে ফেল মেরেছে। আমাদের রাষ্ট্রীয় সমস্যার সমাধান হয়নি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? কারণ কি? কারণ হলো, যেখানে সমাধান সেখানে আমরা যাই না। সম্মানিত হাজিরিন, জোরে আওয়াজ করে বলুন, আমাদের এখান থেকে উত্তরা কোন দিকে? আরে জোরে বলুন না। দক্ষিণে। আচ্ছা, এখান থেকে হেঁটে গেলে কতক্ষণ লাগবে? আরে না, 3 ঘন্টা তো বুড়া মানুষ হইলে মানা যায়, আর জোয়ান হইলে 1.5 ঘন্টা। আপনার 1.5 ঘন্টার সময় লাগবে হেঁটে গেলে। আপনারা হেঁটে যান না, এই জন্য বলতে পারছেন না। 1.5 ঘন্টাও লাগবে না, আরো কম লাগবে। সম্মানিত হাজিরিন, আপনি আমাদের এই রোডের মাথায় গিয়ে, রাস্তায় গিয়ে ডানে বামে তাকাচ্ছেন, কেউ একজন আপনাকে প্রশ্ন করলো, কোথায় যেতে চান? আপনি বললেন উত্তরা যাব। সেই লোকটি আপনাকে বললেন, উত্তরা যদি যেতে চাও তাহলে তুমি দক্ষিণে হাঁটো, 1 ঘন্টা হাঁটলেই তুমি উত্তরার দেখা পাবে। কিন্তু সেই লোকটি চিন্তা করলেন, যিনি আমাকে পথ দেখাচ্ছেন তার বেশভূষা, কথাবার্তা আমার পছন্দ নয়, সেজন্য আমি 1 ঘন্টা দক্ষিণে না হেঁটে 100 ঘন্টা আমি উত্তরে হাঁটবো। যেহেতু নাম উত্তরা, তাহলে তিনি ভুল বলছেন, আমি উত্তরে হাঁটবো। তিনি বাদকলেশ্বরের মাথা থেকে উত্তর দিকে 1 ঘন্টা দক্ষিণে হাঁটলে উত্তরার দেখা পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন 100 ঘন্টা উত্তর দিকে হাঁটবেন।
আপনারা বলুন তো 100 ঘন্টা পরে উত্তরার সাথে তার দেখা হবে তো নাকি? তিনি যদি 1 মাস হাঁটেন, আরে বলুন দেখা পাবে? 1 বছর? যত সময় যাবে তত উত্তরার সাথে তার দূরত্ব বাড়বে। কেন? যেদিকে উত্তরা সেদিকে তিনি হাঁটেননি। আমার ভাইয়েরা জোরে বলুন, আমাদের সব সমস্যার সমাধান কোথায়? উত্তরা যেদিকে সেদিকে না হেঁটে উল্টো দিকে হেঁটে সময় বাড়ালে যেমন উত্তরার দেখা পাওয়া যাবে না, ঠিক তেমনি আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের ইকোনমিক, সোশ্যাল, সামাজিক, অর্থনৈতিক সব সমস্যার সমাধান কোরআনে। এই 53-54 বছরে আমরা কোরআনকে মাইনাস করে বিকল্প পথে আমার সমাজের অর্থনৈতিক, সামাজিক সব সমস্যার সমাধান করার চেষ্টা করেছি বলে সমাধান তো হয়নি, বরং দিনে দিনে সমস্যা আরো বেড়েছে। জোরে আওয়াজ করে বলুন, বাংলাদেশের সব সমস্যার সমাধান হোক, আমরা তা চাই কি চাই না? কি প্রতিষ্ঠিত করতে হবে জোরে বলুন? আরো জোরে প্রতিষ্ঠিত করতে হবে কি? সুতরাং আমাদের সামনে এটা ক্লিয়ার, আমাদের সব দেখা শেষ, ধান দেখা শেষ, নৌকাও দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশে আপনার মেয়ে বাদে কলমেশ্বর থেকে উত্তরায় পড়তে যাবে, ধর্ষণের ভয় আপনাকে করতে হবে না। সম্মানিত হাজিরিন, জোরে আওয়াজ করে বলেন, এমন শান্তির সমাজ প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? কি প্রতিষ্ঠিত করতে হবে? কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কিনা? না, না চাইলে আমার কোনো সমস্যা নাই, না না আমার কোনো প্রবলেম নাই। আপনার বাপদাদারা রক্ত দিয়েছে 1947-এ, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো না। আপনারা দিলেন 71-এ, অধিকার, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো না। আপনাদের সন্তানরা অনেক আশা করে 24-এ আবার রক্ত দিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আপনি যদি এই চান্সে কোরআন প্রতিষ্ঠা করতে না পারেন, আপনার নাতিরা আবার দেবে 36-এ, আবার 46-এ, রক্ত দিতেই থাকবে, দিতেই থাকবে, মানুষের স্বাধীনতা, সম্মান, অধিকার, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এটা আমাদের সর্বশেষ সুযোগ মনে করি আমি। সামনে আমরা এই সুযোগ পেতে নাও পারি, এই সুযোগে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। আমার ভাইয়েরা জোরে আওয়াজ করে বলুন, কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হোক, আমরা তা চাই কি চাই না? এই আপনার সন্তান আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধরা রক্ত দিয়েছে, এই রক্তকে যদি বৃথা দিতে না চান, তাহলে এই সুযোগে কোরআনকে বাংলাদেশের রাষ্ট্রের কেন্দ্রের জায়গায় বসাতে হবে। জোরে বলুন, আমরা তা চাই কি চাই না? সম্মানিত হাজিরিন শুনুন, আপনি যদি মনে করেন যে নদীতে জোয়ার কিন্তু 2 ঘন্টা পর পর আসে না, 12 ঘন্টা 36 মিনিট পর। আপনি যদি চিন্তা করেন 24-এ জোয়ার এসেছে, আবার 36-এ আসে, ভুল করবেন। নদীর জোয়ারের জন্য যেমন 12 ঘন্টা 36 মিনিট অপেক্ষা করতে হয়, কোরআনের সেই বিপ্লব ঘটাবার জন্য এখন যে সুযোগ সামনে এসেছে, এই সুযোগ যদি হাতছাড়া করেন আরো হয়তো 50-100 বছর অপেক্ষা করতে হবে। সেজন্য এবারের সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই না, কাজে লাগিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠা করতে চাই। জোরে আওয়াজ করে বলুন, কোরআন প্রতিষ্ঠিত হোক, আমরা তা চাই কি চাই না? কে কে চান তুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই শুধু ঘরে কেন, ঘরে তো 50 বছর জ্বাললেন, ফায়দা হয়েছে কি? আপনার মেয়ে ধর্ষণ মুক্ত হলো না, সংসদে জ্বালতে হবে। লিল্লাহি তাকবীর। কোরআন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, কে কে চান দুই হাত উঁচু করুন। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে, হুজুর চলে আসবেন, আমি হুজুরকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। 10টা 1 মিনিট বাজে। কোরআনের সূরা নূরের 30 এবং 31। আচ্ছা, বাংলাদেশে ধর্ষণ আছে না? কোরআন প্রতিষ্ঠিত হলে ধর্ষণ কেমনে থাকবে না? এটা আমি হুজুর আস্তে আস্তে বলে শেষ করব। সম্মানিত হাজিরিন, ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশে আইন আছে না নাই? কিন্তু দিনে দিনে ধর্ষণ কমে না বাড়ে? মাদকের বিরুদ্ধে আইন আছে না নাই? কিন্তু দিনে দিনে বাংলাদেশে মাদকাসক্ত লোকের সংখ্যা কমে না বাড়ে? কারণ হলো কোরআন যে থিওরি দিয়েছে, কোরআন যে আদর্শ দিয়েছে, সে আদর্শ সমাজে নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন,
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের গোপনাঙ্গকে তারা যেন হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আপনি নির্দেশনা দেখুন, কোরআনের নির্দেশ কি? আপনি শুধু মেয়েদেরকে বলছেন তোমরা হাফ প্যান্ট পরো, সুন্দরী প্রতিযোগিতায় যাও, আর ছেলেদেরকে বলবেন যে তোমরা সাবধান হও না। আবার শুধু মেয়েদেরকে বলবেন পর্দা করতে, ছেলেদেরকে সাবধান করবেন না। এটা ইসলাম সাপোর্ট করে না। কোরআন বলছে, এক নম্বরে পুরুষদেরকে বলছে, শোনো পুরুষেরা, তোমরা কোন নারীর দিকে হাত তো বাড়াতে পারবেই না, এমনকি তোমাদের চোখটাও বাড়াতে পারবে না। তোমার সামনে দিয়ে কোন নারী যখন হেঁটে যাবে, তোমার চোখটাকে তুমি অবনমিত করবে। এই জোরে বলুন, এই নির্দেশ কার? ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলে যুবকদেরকে উদ্বুদ্ধ করা হবে, যুবকদেরকে বলা হবে তোমরা মেয়েদের দিকে তাকাবে না, যেসব মেয়েদের দিকে তাকানো হারাম, তোমাদের চোখ অবনমিত থাকবে। এইগুলো এক নম্বর। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। রব্বুল আলামিন বলছেন, মুমিনা নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, এমনকি তারা যেন তাদের কণ্ঠকে অবনমিত রাখে, তারা যেন তাদের কণ্ঠকে পরপুরুষের সামনে গরম করে নরম করে যেন কথা না বলে, কর্কশ করে কথা বলে, তাদেরকে ঢেকে ঢুকে যেন রাখে। আপনারা বলুন তো, একদিকে ছেলেদেরকে বললো তোমাদের চোখ সংযত করো, আর মেয়েদেরকে বললো তোমরা নিজেদেরকে ঢেকে রাখো। এখন আপনারা বলুন, এই দুই নির্দেশ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হয়, ধর্ষণ কমবে না বাড়বে? একদিকে পুরুষরা তাকাবে না, অন্যদিকে নারীরা নিজেদেরকে ঢেকে ঢুকে রাখবে। এক পেশে কথা বললে হবে না, এটা কোরআনের আইন। সম্মানিত হাজিরিন, কোরআন দিয়ে নাগরিকদেরকে ভালো বানানো যায়। আপনি যদি নাগরিকদেরকে ভালো বানিয়ে ফেলতে পারেন, শুধু গাজীপুরে নয়, কোরআন তো পৃথিবীবাসীর জন্য। এই পৃথিবীতে যদি কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হয়, পৃথিবীতে কোনো নারী ধর্ষণের শিকার হবে না। আরে চোখটা তুলে তাকাবে না। সাউথ আফ্রিকান একজন ক্রিকেটার, অনেক লম্বা তার দাড়ি, নাম বলতে পারবেন? হাসিম আমলা। জোরে বলুন, নাম কি? তার কাছে এক সাংবাদিক নারী হাফ প্যান্ট পরা ইন্টারভিউ নিতে গেছে। ইন্টারভিউ মিন সাক্ষাৎকার। 12 মিনিটের ইন্টারভিউ তিনি নিয়েছেন, সাক্ষাৎকার শেষ। সাংবাদিক নারী ক্যামেরা সুইচ অফ করে হাসিম আমলাকে বলছেন যে আপনি আমার দিকে তাকালেন না যে? অন্যরা নেতা নেত্রী কত ধরনের লোকজনের কাছে ইন্টারভিউ নিতে যায়, তারা মনে হয় যেন চোখে আমাকে গিলে ফেলবে। হাসিম আমলা তখন বলছেন, ওই নারী প্রশ্ন করেছে, এটা আপনি কোত্থেকে পেলেন? আমি তো সুরূপে গুণে কম না, আমার দিকে আপনি তাকালেন না যে? হাসিম আমলা বলেছে, এটা আমাকে ইসলাম শিখিয়েছে। আপনার ছেলেদেরকে যদি এরকম উন্নত আখলাকের অধিকারী করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরের সময় আমর ইবনে আস মিশরের গভর্নর ইসলামী বাহিনী পাঠাবেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যেই দিক থেকে সাহাবায়ে কেরাম যাবেন, ওই দিক থেকে কাফেররা নর্তকীদের আসর বসিয়েছে। তাদের ধারণা হলো মুসলমানেরা সব বাদ দিয়ে নর্তকীদের ড্যান্স দেখবে, আর এদিকে তারা যুদ্ধ জয় করে ফেলবে। আমর ইবনে আস চিঠি দিলেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার বাহিনীর সোলজারদেরকে তুমি বলে দাও, সৈন্যদেরকে বলে দাও, তাদের কণ্ঠে যেন থাকে সূরা নূরের 30 নম্বর আয়াতের তিলাওয়াত, আর চোখে যেন থাকে আমল। মুখে থাকবে তিলাওয়াত, চোখে থাকবে আমল, এই দুটো দিয়ে তারা যেন এই জায়গাটা অতিক্রম করে। আমার ভাইয়েরা, আমর ইবনুল আস সেনাবাহিনীর লোকজনকে বললেন, মুজাহিদদেরকে বললেন, তোমরা যখন পুরো এলাকাটা অতিক্রম করবে যেখানে নর্তকীরা ড্যান্স করছে, নৃত্য করছে, তোমাদের মুখে থাকবে আল্লাহর সেই আয়াতের তিলাওয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতের তিলাওয়াত থাকবে মুখে আর চোখে থাকবে আমল। তোমরা ওই নর্তকীদের দিকে তাকাবে না, নিজের দিকে তাকিয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই আমল করে করে ওই এলাকা ক্রস করছিলেন, অতিক্রম করছিলেন। ওই সময়ে ওই নর্তকীরা নিজেদেরকে কাপড়ে জড়িয়ে এসে চিৎকার করে বলছে, মুসলমানেরা তোমরা কোথায় যাও, আমাদেরকে সাথে করে নিয়ে যাও। আমরা বিশ্বাস করি যে ইসলাম তোমাদেরকে এত উন্নত চরিত্রের অধিকারী করতে পেরেছে। তোমরা চোখ দিয়ে এত সুন্দরী সুন্দরী নারী নৃত্য করছে, তাদের দিকে তাকালে না। ওই ইসলাম যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তাহলে তখন এই পৃথিবী নারীর জন্য নিরাপদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সুতরাং কোরআনের আয়াত যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হয়, আর সিনেমার পোস্টারে নারীকে যদি উলঙ্গ করে প্রদর্শন করা না হয়, বাংলাদেশের সবগুলো স্কুলে আর কলেজে নারী পুরুষের ব্যবস্থা যদি আলাদা করে দেওয়া হয়, পর্দাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় মুসলিমদের জন্য, আপনারা বলুন তো তাহলে নারীর জন্য বাংলাদেশ নিরাপদ করা সম্ভব না সম্ভব? কোরআন প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ নারীর জন্য নিরাপদ হবে। 22 ফেব্রুয়ারি 2020 বাংলাদেশের সবগুলো গণমাধ্যমে খবর এসেছে, লন্ডন ভিত্তিক একটা সংস্থা, নাম হচ্ছে এনশিওর মাই ট্রিপ, তারা একটা জরিপ করেছে গোটা পৃথিবীতে। জরিপ করে তারা দেখেছে কোন শহরে নারীর নিরাপত্তা বেশি এবং কোন শহরে নারী বেশি অনিরাপদ। আলহামদুলিল্লাহ এখন মাঠ কানায় কানায় ভরপুর। আমি বক্তব্য রাখতে চাচ্ছিলাম না আজকে, হুজুর এসেছেন, আপনারা খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল-আযহারী সাহেবের আগমন। 1 মিনিটে শেষ করব, আমার দিকে তাকাতে হবে সবার। হুজুর চলে এসেছেন আলহামদুলিল্লাহ। সব গণমাধ্যমে খবর এসেছে এনশিওর মাই ট্রিপ গোটা পৃথিবীতে জরিপ করেছে পৃথিবীর কোন শহরে নারীর নিরাপত্তা কতটুকু। এই বক্তব্য আমার নয়, লন্ডন ভিত্তিক সংস্থা এনশিওর মাই ট্রিপ বলছে বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে রিস্কি অনিরাপদ শহর হচ্ছে ভারতের দিল্লি এবং কলকাতা। এবং সেই জরিপে বলা হয়েছে সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির এই সময়ে, একবিংশ শতাব্দীর এই সময়ে এসেও আজকের বর্তমান পৃথিবীতে এনশিওর মাই ট্রিপ বলছে গোটা পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে মদিনা। এত আসতে কেন? জোরে বলুন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার মেয়ের জন্য, আপনার মায়ের জন্য, আপনার স্ত্রীর জন্য বাংলাদেশ নিরাপদ হোক, আপনি তা চান কি চান না? জোরে বলবেন। চাইলে আদর্শ লাগবে সেই দিল্লির না মদিনার। সুতরাং বাংলাদেশে মদিনার আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, নারীর জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে। আপনাদের কাছে জানতে চাই, মদিনার আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কি চান না? সুতরাং দিস ইজ দ্য প্রপার টাইম, এটা সবচেয়ে উপযুক্ত সময়। আমরা আবু সাইদ মুগ্ধর রক্তকে বৃথা যেতে দিতে পারি না। আমার পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে 47-এ, আমার বাপদাদারা রক্ত দিয়েছে 71-এ। গণমানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, সম্মান নিশ্চিত হয়নি। এবার আপনাদের সন্তানেরা রক্ত দিয়েছে, সেই রক্তকে বৃথা যেতে দেব না। এদেশের মাটি, মানুষ, মানচিত্র, পতাকাকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। সামনের বাংলাদেশ কোরআনের। জোরে বলুন, সামনের বাংলাদেশ কিসের? আমি শুধু একটা পয়েন্ট দেখালাম। কোরআন প্রতিষ্ঠিত হলে শিক্ষাঙ্গনে, স্কুল কলেজে মেয়েদের ছেলেদের ব্যবস্থা আলাদা হয়ে যাবে। মেডিকেল কলেজে ছাত্রীদের ব্যবস্থা আলাদা হবে, ছাত্রদের ব্যবস্থা আলাদা। ছাত্রীদেরকে পড়াবেন নারী শিক্ষিকা,
আর ছাত্রদেরকে পড়াবেন পুরুষ শিক্ষক। শিফট আলাদা হয়ে যাবে। আপনাদের টঙ্গীর শফিউদ্দিন স্কুলে নিয়ম করা হবে সকাল 7টায় মেয়েরা ঢুকবে, 7টা থেকে 12টা পর্যন্ত মেয়েরা পড়বে। মেয়েদেরকে বাংলা পড়াবেন নারী শিক্ষিকা, গণিত পড়াবেন নারী শিক্ষিকা, সায়েন্স পড়াবেন নারী শিক্ষিকা, সব ভূগোল পৌরনীতি সব সাবজেক্ট মেয়েদেরকে পড়াবেন নারী শিক্ষিকা। 12:30টায় ছেলেরা ঢুকে হেডমাস্টারের ইমামতিতে জোহরের নামাজ পড়বে। ছেলেরা পড়বে বিকেল 5টা পর্যন্ত। ছেলেদের শিফটে কোনো নারী শিক্ষিকা থাকবে না, ছেলেদেরকে পড়াবে পুরুষেরা। আপনাদের কাছে জানতে চাই, এই সিস্টেম যদি চালু করা হয় তাহলে নারী নির্যাতন ধর্ষণ বাড়বে না কমবে? এই সিস্টেম ফিরে আসবে যদি কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হয়। এনশিওর মাই ট্রিপ বলছে গোটা পৃথিবী নারীর জন্য নিরাপদ হবে যদি পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত হয়, যদি মদিনার আদর্শ প্রতিষ্ঠিত হয়। জোরে আওয়াজ করে বলুন, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 54টি বছর গেছে, আমরা মানুষের স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। শুধু জীবিত মানুষের নয়, মরা মানুষের ভোট পর্যন্ত তারা দিয়েছে। সুতরাং আর এই দেশে আমরা দেরি করতে চাই না। 2025 সালের বিপ্লবের পর, 24-এর বিপ্লবের পর এদেশের পতাকাকে, মাটিকে, মানচিত্রকে আল কোরআন দিয়ে আমরা সাজাতে চাই। কে কে রাজি আছেন? তুই হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন।